হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো মালাই রোল। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে 1 চামচ ঘি গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো করে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। একদম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে আমি আবারও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। তো দুধটা জাল করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি, এটার বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। আর একদম থিকনেসটা এরকম ঘনত্বের হবে। তো দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে নিতে হবে। তো এটা আমার এখানে রেডি হয়ে গেছে একদম। এবার আমি ফ্লেমটা অফ করে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি আবারও অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি 4 চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আবারও 1/2 কাপ আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কেওড়ার জল দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি টোটাল 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। তো এরকম থিকনেস হবে। এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি ব্রেড নিয়েছি 5টা। এবার একটা বেলুনের সাহায্যে ব্রেডটাকে একদম সুন্দর করে পাতলা করে বেলে নেব। তো 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলে একদম পাতলা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে একদম চারপাশ কেটে নেব সমান মাপের করে। দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। এরপর আমি যে মাওয়াটা বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেব। লাগানোর সময় একটু প্রবলেম হতে পারে, একটু সাবধানে কাজটা করবে। তো খুব ভালো করে ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রোলের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সেম একইভাবে আমি বাকিগুলো এখানে রেডি করব। তো দেখতেই পাচ্ছেন একটা বেলুন দিয়ে সুন্দর করে চেপে চেপে একদম প্রেস করে করে এটাকে পাতলা করে বেলে নিয়েছি। 4-5টা সুন্দর করে বেলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে 4-5টা আমি কেটে নিচ্ছি, মানে ব্রাউন অংশটা বাদ দিয়ে দিতে হবে। সেম একইভাবে এখানে মাওয়া ক্রিমটা আমি অ্যাড করে দিয়ে চারিদিকটা স্প্রেড করে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন পাউরুটিটা বেলবেন তখন কিন্তু আগে থেকে ব্রাউন অংশটা কেটে বাদ দেবেন না। ওটা শুদ্ধই আগে আপনারা বেলে নেবেন, তারপরে কাটবেন, তাহলে আর ফেটে যাবে না। তো সুন্দরভাবে এভাবে রোল বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা সেম একই প্রসেসে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একদমই ফেটে যায়নি। এবার যে মালাইটা আমি বানিয়ে রেখেছিলাম দুধের, সেটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি গার্নিশিংয়ের জন্য এখানে কিছু আমন্ড কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।